দেশের প্রশাসনিক হৃৎপিণ্ড বলা হয় সচিবালয়কে। সেই সচিবালয়ের একটি ভবনে মধ্যরাতে আগুন লেগেছে। বুধবার 26 ডিসেম্বর মধ্যরাত প্রায় 2টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট কাজ করে প্রায় 6 ঘন্টা নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। সচিবালয়ের 7 নম্বর ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 8টি মন্ত্রণালয়ের অংশ পুড়ে যায়। সচিবালয়ের সামনে জড়ো হওয়া সাধারণ মানুষ বলছেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। দীর্ঘ 50 বছরেও দেখিনি সচিবালয়ের আগুন লেগেছে। দেশ নিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এই বিগত আমার 50 বছরের ঢাকা আমি দেখিনি কখনো সচিবালয় আগুন লাগবে। এই 50 বছরের মধ্যে এখন কেন সচিবালয় আগুন লাগবে? এই আগুনের সূত্রপাত প্রত্যেকে আসছে। এত যে তারা যদি সচেতন হয়, যদি সচেতন নাগরিক দেশকে যদি ভালোবাসে, তারা এটাকে খুঁজতে বাইর করবে। বাইর করা আমাদের এবং আপনাদের সবাই দায়িত্ব। এটা আজকে বলতে আছে বিদ্যুৎ থেকে আগুন লেগেছে। বিদ্যুৎ থেকে কি 3টা বিভাগের মধ্যে আগুন লাগে? ওই কোণায় লাগছে, মাঝখানে, হ্যাঁ, মাঝখানে লাগে। 3টা 4টা জায়গায় আগুন লাগছে। এটা কি আপনার সোজা কথা? এটা নিশ্চয়ই একটা পরিকল্পনা। তাদের প্ল্যানটা বাস্তবায়ন করে তারা কি একই টাইমে 3টা জায়গায় আগুন লাগিয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তদন্ত প্রতিবেদন যখন জমাটা হওয়ার সাথে সাথে যেভাবে বাংলাদেশ ব্যাংকের যে কোনো তালার মধ্যে আগুনটা লাগে, ঠিক একই সূত্রে গাথা আমাদের সচিবালয়ের মধ্যে সেমভাবেই আগুনটা লাগে। যে এটা সুষ্ঠু তদন্ত যেন হয় এবং সিসি ক্যামেরাগুলো যেন অবশ্যই উন্মোচন করে, যেন এটা না বলে যে সিসি ফুটেজগুলো বন্ধ করে দিয়েছে আগে আগুনের বিঘ্নতার কারণে, বিদ্যুতিক স্পটের কারণে আগুনটা লেগেছে, এটা যেন না বলে। এই পরিকল্পনাটা এই বাংলাদেশে বসে হয়নি, এটা হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, যারা এই দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটতে চায়, এই দেশকে কক্ষিগত রেখে তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে চায়। সেই দেশের যে দোসররা এই দেশে আছে, এজেন্ট হিসেবে আছে এবং পরিকল্পিতভাবে এই ধরনের কুকর্মগুলো তারা চালিয়ে যাচ্ছে। আসলে অগ্নিকাণ্ড নাকি এটা একটা মানে সাজানো ঘটনা, ষড়যন্ত্র। এটা নিরপেক্ষ তদন্ত করলে আমরা বুঝতে পারবো। কিন্তু বিগত সরকারের আমরা যে ওরকম যে তদন্ত করে, যে তদন্ত 3 সদস্য কমিটি দিচ্ছে, 30 বছর তদন্ত শেষ হয়, 5 সদস্য কমিটি 16 বছর চলে গেছে, কোনো ফলাফল পায়নি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সচিবালয়ে আগুন লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল। এদিন সকাল 7:45টায় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এদিকে এটি একটি পরিকল্পিত ঘটনা বলে জানিয়েছেন নৌবাহিনীর এক কর্মকর্তা। এটা দেখতেছি যে এটা হয়তো কোনো পরিকল্পনা আছে, এটা কোনো পরিকল্পনা হবে, এটা কাজ করছে। আমরা আন্দাজ করতে পারছি একটা রুম থেকে লেগেছিল, রুম থেকে লেগে ওখান থেকে দ্রুত স্পিডে এখান থেকে আগুনটা সরে গেছে। ষড়যন্ত্রকারীরা থেমে নেই। আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব স্টার্টার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের এক কর্মী ট্রাক চাপায় নিহত হয়। এই মৃত্যুর ব্যর্থতার দায় অবশ্যই আমাদের আছে। ফায়ার ফাইটাররা এ কাজ করা অবস্থায় সেখানে ট্রাক চলাচল করা মোটেও উচিত ছিল না, তারপরও চলছে। দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে ফায়ার ফাইটার নয়নের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে আগুন লাগার ঘটনায় 7 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশ থেকে এক কমিটি গঠনের বিষয়টি জানা যায়। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, ঢাকা।